সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের সব কাজ সেরে স্নান করে পুজো দিতে চলে এসেছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভগবানের ভোগে দিয়েছিলাম হচ্ছে আম। তো ভগবানের পুজো দিয়ে চলে গেলাম হলো রান্না করতে। সকালে রান্না করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাপ বেটা দুইজনে মিলে ফ্যান পরিষ্কার করতেছে। আসলে গরমের দিনে ফ্যানগুলো এত পরিমাণে ময়লা হয়, প্রতি সপ্তাহে একবার যদি পরিষ্কার করা না হয় আর ওগুলোর দিকে তাকানো যায় না। তো এই কাজটা কিন্তু কখনোই আমি করি না, এই কাজটা উনিই করে থাকেন সব সময়। তো ফ্যান পরিষ্কার করতেছে ওরা, এদিকে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। রান্না করব হচ্ছে পাবদা মাছ। মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সাথে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আসলে যে মাছগুলো আঁশ ছাড়া হয় সেই মাছগুলো তেলে দিলে প্রচণ্ড ফুটে ওঠে। যদি এর সাথে একটু তিল দিয়ে মাখানো হয় তাহলে আর ফোটে না, ফুটলেও অনেকটা কম হয়। তো যাই হোক, মাছগুলো মেখে আর মাছগুলো আজকে আমি ঝোল রান্না করব হচ্ছে ঝিঙে দিয়ে। তো ঝিঙেটাকে ছুলে ভালো করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এটাকে একটু ভেজে নেব। তো এই তো আমার ঝিঙাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিব হলো আগে থেকে মেখে রাখা মাছটা দিয়ে দেব। আর মাছটাকে হচ্ছে আজকে আমি আলাদা করে ভাজিনি, এইভাবে একটু উল্টে পাল্টে কষাই নেব। কারণ হচ্ছে টাটকা মাছ, তাই আজকে আমি এইভাবেই রান্না করব মাছটাকে। তো এই তো আমি এইভাবে উল্টে 2বার করে উল্টে এটাকে হচ্ছে কষাই নিয়েছি। এখন হচ্ছে জল আর হচ্ছে যে ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দিয়েছি। আমার ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা নামানোর পরে এখন আমি 2টো মাছ ভেজে নেব। আসলে আমার ছোট ছেলে ঝালের কিছু খেতে পারে না, তাই ওর জন্য হচ্ছে মাছ 2টো ভাজি করেছি আর একটু মিষ্টি কুমড়ো ভাজি করেছি। আর করেছিলাম হলো ঢ্যাঁড়স ভাজি। এর মধ্যে কারেন্টটা আমার চলে গেছে, তাই একটু অন্ধকার। এই তো কারেন্টটা আবার চলে আসছে একটু পরে। তো ঢ্যাঁড়স ভাজিগুলো আমার হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজিগুলো তুলে নিলাম। এবার হচ্ছে ওই দিক দিয়ে ডাল ফুটাই নিয়েছিলাম। তো ডালে হচ্ছে সম্বার দেব, এর জন্য হচ্ছে পেঁয়াজ ভাজি করে সম্বার দিয়ে নিয়েছিলাম। আর এরই মধ্যে হচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের জন্য হচ্ছে 1 বস্তা কাঁঠাল পাঠাইছে। আসলে আমাদের বাড়িতে তো অনেক কাঁঠাল গাছ, কিন্তু আমরা একটা কাঁঠাল এখনও খাওয়া হয়নি। ওই দেখেন আমার ছোট ছেলে কীভাবে নাচানাচি করতেছে কাঁঠাল দেখে। আর এবার হচ্ছে কাঁঠালের সিজনে আমরা ছুটিতে যেতে পারিনি বাড়িতে, তাই আমার শাশুড়ি তো মা তো খুব পাগল হয়ে গেছে নাতিদের কাঁঠাল খাওয়াবে, তাই কাঁঠাল পাঠাই দিছে। সাথে পাঠাইছে হলো 2টা নারিকেল। তো কাঁঠাল থেকে তো তারা মহাখুশি। একজন তো আনার সঙ্গে সঙ্গে খুলতে ব্যস্ত হয়ে গেছে কখন এটা বের করবে কাঁঠাল, আর একজন তো কাঁঠাল দেখে নাচানাচি করে সে খুব ব্যস্ত হয়ে গেছে কাঁঠাল কখন খাবে। আসলে তো কাঁঠালগুলো কাঁচা ছিল। তো এই তো কাঁঠালগুলো সব বের করতেছে, কিন্তু কাঁঠালগুলো হচ্ছে ভিডিওটা আমার অনেক দিন আগে করা, কাঁঠালগুলো সব একসঙ্গে পেকে গেছিলো। তো ওই দেখেন কি করতেছে আমার ছেলে, কাঁঠাল দেখে কি করবে সে বুঝতেই পারতেছিল না। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তাই সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।